জ্বালানি তেলের দাম বাড়ার পর সরকারিভাবে বাস ভাড়া বৃদ্ধির ঘোষণা এলেও মাঠ পর্যায়ে এখনও তা কার্যকর হয়নি। রাজধানীর টার্মিনালগুলোতে আগের ভাড়াতেই টিকিট কাটছেন যাত্রীরা। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, সরকারি গেজেট হাতে না পাওয়া পর্যন্ত নতুন ভাড়া আদায় করছেন না তারা। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ১১ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ২ টাকা ২৩ পয়সায়। অন্যদিকে ঢাকা ও চট্টগ্রামে মহানগর পর্যায়ে ভাড়া ২ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। কাগজে কলমে ভাড়া বাড়লেও সরেজমিনে দেখা গেছে ভিন্ন চিত্র। সায়দাবাদ, গাবতলী ও মহাখালী টার্মিনালের কাউন্টারগুলোতে এখনও আগে নির্ধারিত হারেই বিক্রি হচ্ছে টিকিট। বাড়তি ভাড়ার চাপ না থাকায় যাত্রীদের মধ্যে কিছুটা স্বস্তি থাকলেও রয়েছে অনিশ্চয়তা। আজকে ফেসবুকে একটা ইয়েতে দেখলাম যে ১১ পয়সা বাড়ানো হয়েছে। সে বিষয়ে এখানে কাউন্টারে আসার পরে দেখলাম যে আগের ভাড়াটাই চলতেছে আর কি, ৬৫০ টাকা এখান থেকে ভাড়া পটুয়াখালী বাস স্ট্যান্ড। এখন আমরা বগুড়া যাব, আগের ভাড়াই তো দেখছি নিচ্ছে। আমি একটা গাড়ির টিকিট কাটছিলাম শ্যামলীর গাড়ির, ওই গাড়িতে যাত্রী হয় নাই দেখে ব্যাক আসছে হেমায়তপুর থেকে। তো কাজেই এখন আবার এখানে আসলাম, আগের ভাড়াই নিচ্ছে, নতুন কোনো ভাড়া বৃদ্ধি করে নাই। মূলত রুট ভিত্তিক দূরত্ব, আসন সংখ্যা এবং সেতু ও ফেরি টোল বিবেচনা করে চূড়ান্ত ভাড়া নির্ধারণ করে কর্তৃপক্ষ। তবে পরিবহন মালিকদের দাবি, জ্বালানি সংকটে অনেক গাড়ি সময় মতো ছাড়া সম্ভব হচ্ছে না। পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট নির্দেশনা না আসায় ভাড়ার চার্টে পরিবর্তন আনা হয়নি। আগে ভাড়াটাই আসছে, আর তেলের দাম, তেল তো পাওয়াই যাচ্ছে না, তেলের দাম বাড়ছে, ঠিক আছে, তেল তো পাওয়া যাচ্ছে না। আমরা সময় মতো গাড়ি ছাড়তে পারতেছি না, আর যাত্রী হইতেছে না। ভাড়াটা আমরা আগে ভাড়াটাই রাখতেছি। তবে এখনও মালিক সমিতি আমাদের কোনো নির্দেশনা দেয়নি এখনও। তো ওনারা মিটিংয়ে বসছে, এখনও আমাদের কাছে চার্ট আসেনি ভাড়া বাড়ছে কি না, আমরা এই ব্যাপারে আমরা এখনও জানি না। পূর্বের চার্টেই আমরা পূর্বে ভাড়াই নিতেছি। কাউন্টার সংশ্লিষ্টরা বলছেন, পরিবহন খাতে ব্যয় বাড়ার ভাড়া সমন্বয় এখন সময়ের দাবি। তবে সরকার নির্ধারিত নতুন ভাড়ার আনুষ্ঠানিক নির্দেশনা বা গেজেট না আসা পর্যন্ত তারা বাড়তি টাকা নিতে চাচ্ছেন না। এখনো ভাড়া বাড়ায় নাই, আশা মনে হয় বাড়াবে, ৫০-১০০ টাকা বাড়াইতে পারে। তেলের দাম যেহেতু পার লিটারে ১৫ টাকা করে বাড়াইছে, তেলের দাম বাড়লে ভাড়া বাড়াবে না, ভাড়া তো বাড়াবে। কোম্পানি তো লস দিয়ে তো আর ব্যবসা করবে না। পরিবহন মালিক সমিতির পক্ষ থেকেও আপাতত ভাড়া বাড়ানোর কোনো চাপ নেই। এমনকি টার্মিনালগুলোতে পুরনো ভাড়ার তালিকা ঝুলতে দেখা গেছে। বিভিন্ন পরিবহন সংস্থা জানিয়েছে, সরকার নির্ধারিত নতুন ভাড়া কার্যকরের বিষয়ে এখন পর্যন্ত তারা কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পায়নি। এখনো কোম্পানি কোনো নির্দেশনা দেয় নাই ভাড়া বাড়ানোর বিষয়ে, এখন পর্যন্ত দেয় নাই। কবে থেকে নির্দেশনা আসে? এখনো বলতে পারতেছি না, আমাদের এখন পর্যন্ত কিছু বলে নাই, আমাদের আগের ভাড়াই চলতেছে। আগে যে ভাড়াটা ছিল ওইটাই নতুন করে তো সরকার বাড়ানো হয়েছে ১১ পয়সা করে ভাড়া করতে। এখনো আমাদের মালিক পক্ষ থেকে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত জানানো হয়। এদিকে মহাখালী বাস টার্মিনাল পরিবহন মালিক সমিতির সভাপতি সিরাজুল ইসলামের সঙ্গে কথা বলে জানা গেছে, আগামী সপ্তাহে রবিবার অথবা সোমবার গেজেট প্রকাশিত হলে নতুন ভাড়া কার্যকর করা হবে। নতুন কি ভাড়া আপডেট হয়েছে এখনো? রোববার সোমবার থেকে হয়তো গেজেট পাবো, গেজেট পাইলে শুরু করব। যাত্রীদের ভেতরে কোনো প্রতিক্রিয়া আছে কিনা মিশ্র ভাড়া বৃদ্ধির বিষয়ে বা এই বিষয়ে? না, কোনো প্রতিক্রিয়া নাই। আপাতত আগের ভাড়ায় যাতায়াতের সুযোগ থাকলেও গেজেট প্রকাশের পর যাতায়াত খরচ বাড়ার দুশ্চিন্তা কাটছে না সাধারণ মানুষের।